এদিকে যাচ্ছিল, এবার উল্টো দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আল্লাহর ওলি দেখতে যাচ্ছে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে। 2-4 মাইল দূর পর্যন্ত চলে গেল, গিয়ে দেখছে বিশাল একটা আপেলের বাগান। আল্লাহর ওলি ঢুকে গেল সেই আপেল বাগানের মধ্যে, গিয়ে দেখছে 2 দিন 3 দিন অপেক্ষা করছে কখন আপেল বাগানের মালিক আসবে, তার কাছে ক্ষমা চাইবো। তারপর দেখেন কি হয়। কুমর রহমাতুল্লাহ। মালিক বলছে তুমি কে বাবা? বলছে হে মালিক, আমি এক যুবক, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোমার নদীর উপর থেকে তোমার গাছের একটা আপেল ভেসে যাচ্ছে। 2-3 দিনের ক্ষুধার্ত ছিলাম, সহ্য করতে পারলাম না, খেয়ে ফেললাম। খাবার পর মনে হলো এটা তোমার গাছের আপেল, তোমাকে না বলে খেয়েছি, এটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তাই 2-4 মাইল এলাম হেঁটে তোমার কাছে ক্ষমা চাইতে, তুমি আমাকে ক্ষমা করে দেবে? এই কথা শুনে যে আপেল বাগানের মালিক, তার চোখ কপালে উঠে গেছে। বলে আল্লাহ মানুষ না ফেরেশতা? এ মানুষ না ফেরেশতা? একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য যদি কোনো এক যুবক যদি ক্ষমা চাইতে যায়, তাহলে এমনি সে হতভম্ব হয়ে যাবে। তখন আপেল বাগানের মালিক মনে মনে করছে একে একটু পরীক্ষা করতে হবে, এ কি সত্যিকারের কোনো আল্লাহর ওলি নাকি কোনো সাধারণ ছেলে, একটু পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার জন্য আপেল বাগান, তুমি যদি আমার বাগানে গোলামি করতে পারো তাহলে তোমাকে ক্ষমা করবো, নইলে করবো না। আল্লাহর ওলি বলছে কেন বাপ? একটা কুড়িয়ে পাবা আপেল খেয়েছি, তোমার গাছ থেকে তো পেড়ে খাইনি, তাহলে কেন আমাকে গোলামি করতে হবে? আল্লাহর ওলিকে তখন আপেল বাগানের মালিক বলছে যদি ক্ষমা পেতে চাও গোলামি করতে হবে, এইবার দেখো তোমার ব্যাপার, তুমি চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে ব্রেনটা ঢুকে গেল, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। দুনিয়ার বুকে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই ভয় করে আল্লাহর ওলি জিজ্ঞেস করছে ভাই কতদিন গোলামি করতে হবে? বলে 3 বছর। 3 বছর। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে চোখের পানি আর ধরে রাখতে পারলো না, আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, আল্লাহ তুমি বলে দাও আমি এখন কি করব। ওলি কাকে বলা হয় দেখেন? যাদের দুনিয়ার কোনো ধ্যান ধারণা ছিল না, আল্লাহকে খুশি করার জন্য মালিকের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে মালিক ভাই, 3 বছর গোলামি করব, 3 বছর হয়ে গেলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি বাড়ি চলে যাব, চলো। আল্লাহর ওলি আবার গেল, মালিক ক্ষমা করো, এবার বাড়ি যাব। মালিক বলছে এই খোকা, অত সহজে ক্ষমা করবো তুমি ভাবলে কি করে? কেন মালিক? আপনি বলেছেন 3 বছর গোলামি করলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বিনা স্বার্থে কোনো কথা না বলে 3-3টে বছর গোলামি করেছি, আপনি আমাকে এবার ক্ষমা করেন, আমি বাড়ি যাব। তখন মালিক বলছে